রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ ১৯১৬ উপন্যাসটি তার অন্যতম মনস্তাত্ত্বিক ও জটিল সৃষ্টি। এখানে প্রেম ও আধ্যাত্মিকতার দ্বন্দ্ব কোনো সরল রেখায় চলেনি, বরং শচীশ নামক কেন্দ্রীয় চরিত্রের চারিত্রিক বিবর্তনের মধ্যে দিয়ে তা এক গভীর দার্শনিক রূপ পেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসটি যেন এক মনস্তাত্ত্বিক দাবার ছক, যেখানে প্রতিটি চাল প্রেম আর আধ্যাত্মিকতার জটিল দ্বন্দ্বে আবর্তিত। এই উপন্যাসে শচীশ, দামিনী এবং শ্রীবিলাসের সম্পর্কের মধ্য দিয়ে লেখক দেখিয়েছেন যে জীবন থেকে বিচ্ছিন্ন কোনো সাধনাই পূর্ণতা পায় না। প্রেম ও আধ্যাত্মিকতার এই দ্বন্দ্বকে কয়েকটি গভীর স্তরে বিশ্লেষণ করা হলো। ১. শচীশের বিবর্তন, যুক্তিবাদ থেকে আধ্যাত্মিকতায় উত্তরণ। শচীশ শুরুতে ছিল জ্যাঠামশাইয়ের আদর্শে গড়া এক কঠোর নাস্তিক, মানবতাবাদী ও যুক্তিবাদী, কিন্তু জ্যাঠামশাইয়ের মৃত্যুর পর তার মনের শূন্যতা তাকে নিয়ে যায় লীলানন্দ স্বামীর ভক্তিবাদী আধ্যাত্মিকতায়। শচীশ এখানে অরূপ বা অতীন্দ্রিয় জগতের নেশায় মত্ত হতে চায়। এখানে সে ভক্তি ও রসের আধ্যাত্মিকতায় ডুবে যেতে চায়, কিন্তু তার এই আধ্যাত্মিকতা ছিল এক ধরনের পলায়ন বৃত্তি, যেখানে জীবনের রক্তমাংসের দাবিকে সে অস্বীকার করতে চেয়েছিল। ২. দামিনী, প্রকৃতির অবাধ্য রূপ। এই উপন্যাসে দামিনী প্রেমের সেই অজেয় শক্তি যা কোনো গণ্ডি মানে না। লীলানন্দ স্বামীর আশ্রমে থেকেও সে কৃত্রিম ভক্তিকে ঘৃণা করেছে। সে শচীশকে চেয়েছিল রক্তমাংসের মানুষ হিসাবে, কোনো আধ্যাত্মিক গুরু হিসাবে নয়। শচীশ যখন চোখ বুজে ঈশ্বর খুঁজতে চায়, দামিনী তখন তার সামনে এসে দাঁড়ায় জীবনের জীবন্ত রূপ নিয়ে। শচীশের কাছে দামিনী ছিল আধ্যাত্মিক সাধনার পথে এক বিঘ্ন বা মায়া, আর দামিনীর কাছে শচীশের সাধনা ছিল এক নিষ্ঠুর আত্মপ্রবঞ্চনা। এই আধ্যাত্মিকতা ছিল জাগতিক প্রেম থেকে পলায়নপর প্রেমের জীবন্ত বিগ্রহ। প্রেম ও আধ্যাত্মিকতার মূল সংঘাতটি তৈরি হয় দামিনী ও শচীশের সম্পর্কের মধ্য দিয়ে। দামিনী রক্তমাংসের মানুষের প্রেম চায়। সে লীলানন্দ স্বামীর কৃত্রিম আধ্যাত্মিকতার চেয়ে জীবন ও তার আবেগকে বেশি গুরুত্ব দেয়। শচীশ যখন আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন হতে চায়, দামিনীর উপস্থিতি তার সেই ধ্যানে বিঘ্ন ঘটায়। দামিনী তার কাছে হয়ে ওঠে এক প্রকৃতি, যা বারবার তাকে আধ্যাত্মিক আকাশ থেকে মাটির পৃথিবীতে নামিয়ে আনতে চায়। ৩. গুহার মধ্যেকার দ্বন্দ্ব। সমুদ্র তীরের নির্জন গুহায় শচীশ ও দামিনীর সংঘাত চরম পর্যায়ে পৌঁছায়। সমুদ্র তীরের গুহার দৃশ্যটি এই দ্বন্দ্বের একটি অনন্য উদাহরণ। অন্ধকারে দামিনী যখন শচীশের পা আঁকড়ে ধরেছিল, তখন শচীশ এক প্রবল সংকটে পড়ে। শচীশ তখন তাকে লাথি মেরে সরিয়ে দেয়। একদিকে তার আধ্যাত্মিক সুচিতার অহংকার, অন্যদিকে এক নারীর আর্তপ্রেম। এই পদাঘাত আসলে দামিনীকে নয়, বরং নিজের ভেতর জেগে ওঠা অবদমিত কামনা ও প্রেমের প্রতি শচীশের ভয়। সে বুঝতে পারছিল যে আধ্যাত্মিকতার বর্ম ভেদ করে প্রেম তার হৃদয়ে ফাটল ধরাচ্ছে। শচীশ একে মায়ার টান ভেবে পদাঘাত করে দূরে সরিয়ে দেয়, যা মূলত আধ্যাত্মিকতার আড়ালে প্রেমের প্রতি নিষ্ঠুরতা। ৪. প্রেমের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার উত্তরণ। উপন্যাসের শেষের দিকে শচীশ বুঝতে পারে যে জগৎকে বাদ দিয়ে বা নারীকে ঘৃণা করে ঈশ্বর লাভ সম্ভব নয়। রবীন্দ্রনাথ দেখিয়েছেন, আধ্যাত্মিকতা যদি মানুষকে নিষ্ঠুর করে তোলে তবে তা ব্যর্থ। দামিনীর তীব্র প্রেমই শেষ পর্যন্ত শচীশকে তার কৃত্রিম সন্ন্যাস থেকে মুক্তি দেয়। শচীশ লীলানন্দ স্বামীর সঙ্গ ত্যাগ করে মানুষের সেবায় ফিরে আসে। চতুরঙ্গের শেষে আধ্যাত্মিকতা ও প্রেম আর আলাদা থাকে না। শচীশ বুঝতে পারে যে ঈশ্বর মন্দিরে বা রসের কীর্তনে নেই, তিনি আছেন জীবনের বিচিত্র ঘাত প্রতিঘাতের মাঝে। রূপের মধ্য দিয়েই অরূপের সন্ধান, এই রবীন্দ্র দর্শনই উপন্যাসের মূল কথা। দামিনী শচীশকে পেতে চেয়ে পায়নি ঠিকই, কিন্তু সে শচীশকে নিজের ভেতর থাকা এক অজানার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। উপন্যাসের শেষে শচীশ বুঝতে পারে যে সংসার ত্যাগ করে বা প্রেমকে অস্বীকার করে প্রকৃত ঈশ্বর বা আধ্যাত্মিকতা পাওয়া সম্ভব নয়। দামিনীকে সে সম্মান দিতে শেখে এবং শেষ পর্যন্ত তাকে শ্রীবিলাসের সাথে বিয়ে দিয়ে জীবনের এক বৃহত্তর সত্যকে গ্রহণ করে।
যেখানে প্রেম নাই সেখানে ভগবান নাই, এই সত্যটিই যেন চতুরঙ্গের শেষে ফুটে ওঠে। শচীশের সাধনা তখন শূন্যে না থেকে আর্ত মানুষের সেবায় নিয়োজিত হয়। চতুরঙ্গে আধ্যাত্মিকতা ও প্রেম একে অপরের বিরোধী নয়, বরং পরিপূরক হিসাবে আত্মপ্রকাশ করেছে। শচীশের যাত্রা ছিল অরূপ বা আধ্যাত্মিকতা থেকে রূপ বা জাগতিক সত্যের দিকে। দামিনীর তীব্র প্রেমই শচীশকে সেই কৃত্রিম সন্ন্যাস থেকে মুক্তি দিয়ে জীবনের প্রকৃত আধ্যাত্মিকতার স্বাদ দিয়েছিল।